ব্যস্ত ছিলাম। সো আমি আশা করি আপনারা ভালো আছেন আর আমার জন্য দোয়া করবেন। আমিও ভালো আছি। আজকে আমি কিছু কথা বলার জন্য ভিডিওতে আসছি। এখন আমার যে বাংলাদেশে এই একটি ছোট বাচ্চা, আপনারা হয়তো অনেকেই দেখছেন যে ছোট বাচ্চাটাকে কীভাবে নির্যাতন করছে। আমি যারা প্রবাসী আছেন, কারণ আমি একজন প্রবাসী, আমারও ভাই বোন আত্মীয় স্বজন অনেকেই দেশের বাড়িতে আছে, আমরা প্রবাসে থাকি। আমাদের নিরাপত্তা বাংলাদেশের যারা আছে তাদের এই নিরাপত্তা নাই, যে আমরা যে প্রবাসী আছি তাদের ফ্যামিলির কি নিরাপত্তা আছে। এখন বাংলাদেশের সরকার কি করতেছে ওইটা তো আমরা আসলে বুঝতে পারতেছি না। আসলে 90% আমাদের দেশে মুসলমান, এই মুসলমান কান্ট্রিতে যদি এই অবস্থা হয় তো অন্য দেশে কি হবে। তো এটা আমার জাতির কাছে প্রশ্ন যে আপনারা যারাই যেইখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন বেশি বেশি শেয়ার করবেন, আর প্রতিবাদের জন্য সবাই প্রতিবাদ করার জন্য আগ্রহী থাকবেন। কারণ আমরা যারা আছি কেউ ভাবি যে আমার তো কিছু লাগে না, আমি কি জন্য প্রতিবাদ করব। সো এই জিনিসটা কেউ ভাববেন না। আজকে যে মেয়েটারে করছে আরেকদিন আমার বোন হতে পারে, আমার মেয়ে হতে পারে, এরকম অনেকেরই পরিবার আছে। আপনারা জাস্ট একটা জিনিসই ফলো করবেন যে ওইটাও কারো না কারো মেয়ে, তাদের কি কষ্ট হইতেছে। এতটুকু একটা বাচ্চা মেয়েকে যদি বাংলাদেশে এই অবস্থা করে, তো বাংলাদেশের মানুষ যে কি, আমি ওই জিনিসটা বুঝতে পারতেছি না। আমাদের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি এই নীতি যে একজন মুসলমান দেশে, এত 90% মুসলমান দেশে এই অবস্থা হবে? আমাদের রাসূল তো এই শিক্ষা আমাদেরকে দিয়ে যায়নি। সো সবাইকে অনুরোধ করে বলবো যে আপনারা যেই জায়গাতে পারেন প্রতিবাদ করেন। এবং এখন যে পরিস্থিতি বাংলাদেশে আছে, এই পরিস্থিতিতে কেউ কিছু করতে পারতেছে না। দেশের মানুষই নিরাপত্তা নাই, আর আমরা প্রবাসী আছি, আমরা কত বই থাকে, আমাদের ফ্যামিলি দেশে আছে, আমরা কি নিয়ে এই প্রবাসে বাস্তবায়ন করব। আমরা কত কষ্ট করে টাকা ইনকাম করে দেশে পাঠাইতেছি, আমরা কি এগুলা করার জন্য? দেশের মানুষের কি পয়সা শুধু আর কোনো কাম নেই, শুধু খাইবো আর ঘুমাইবো আর আমাদের ক্ষতি করব, এই জন্য কি আমরা এই প্রবাসে এত কষ্ট করতেছি? আর আমি একটা কথা বলতে চাই, ডক্টর ইউনূস সাহেব, আপনি কি করতেছেন? আপনি একটা হিজড়া, যদি হিজড়া না হইতেন তো এই দেশে বাংলাদেশে এরকম অশৃঙ্খলা কিভাবে হয়? আপনি যদি হিজড়া না হইতেন তাহলে তো এই 2 সেকেন্ডের ভিতরে ওই যে বাচ্চা শিশুটা অপহরণ করছে, যে বাচ্চা শিশুর সাথে এরকম নির্যাতন হয়েছে, জাগাত অ্যাকশন করার দরকার ছিল। আপনি কি করতেছেন? আপনি আবার বড় বড় ওই সাইডে আমাদের টাকা দিয়া কিছু কিছু কি এগুলার কি বলে হেডার কাটলে বয়ালিসিন মিয়া, বাংলাদেশটা একটু ভালো করে চালাবার চেষ্টা করেন। এগুলা করবেন না। আপনি মুসলমানের বাচ্চা হয়ে থাকলে আপনি ওই জায়গায় সংশোধন করেন, দেশকে সংশোধন করেন, দেশের মানুষকে শান্তি দেন। আপনারা কি করেন? একজন গর্তে বাহির হইতে পারে না, ওই দিকটা টাকা দিয়ে, ওই দিকটা চিন্তায়। কতদিন আগে বাসে এক মেয়েকে এরকম দর্শন করা হলো, আজ আরেক বাচ্চাকে দর্শন করা হলো। কি সমস্যা? বাংলাদেশের কি সমস্যা? আপনারা যদি না পারেন বলেন আমরা পারবো না, তখন আমরা আমাদের মতো করে দেশের যে দেশ চালাতে পারবে তাকে আমরা ওই চেয়ারে বসাবো। আপনি কি জন্য ওই আমাদেরকে নিয়ে খেলা করতেছেন? আমরা কি মানুষ না? আমরা কি মানুষ না নাকি? সব চোর বৈশাখে চেয়ারে আমাদের দেশটাকে ধ্বংস করে দিচ্ছে। আপনারা যারাই যেখানতে পারেন প্রতিবাদ করেন। আমি একজন প্রবাসী, আমি আজকে প্রবাসে এত কষ্ট করতেছি, এত কিছু করতেছি, আজকে বাংলাদেশের মাটিতে এত অত্যাচার, এত কিছু হইতেছে। এবং যারা প্রশাসনের লোক আছে, যারা অন্য মিডিয়া আছে, তারাও কেউ কিচ্ছু বলে না, কারণ তারা ভাবে যে আমাদের তো কিচ্ছু লাগে না। আরে আমাদের কিচ্ছু লাগে না, আমাদেরই তো ভাই বা আমাদেরই তো সন্তান। আর একটা কথা কি আপনি জানেন না যে মুসলমান যারা, আল্লাহ নবী বলে গেছে মুসলমান সবাই ভাই ভাই। সো আপনি কোন সিস্টেমে দেশটা চালাইতেছেন? 90% মুসলমান দেশের মধ্যে এই জিনিসটা আপনি করতেছেন।
সবাইকে আমি আমার কষ্ট হয়েছে দিকে এই কথাগুলি বলছি। যদি কথাতে কোনো ভুল হয়ে থাকে আপনারা ক্ষমা করবেন। আর আমি সবাইকে অনুরোধ করব, দেশের মানুষকে অনুরোধ করব, যারা এই কাজগুলা করেন তাদেরকে অনুরোধ করব, আপনারা যে মেয়েটাকে দর্শন করছেন, আপনি নিজের মেয়ে হলে কি রকম লাগতো আপনার বুকের ভিতরে, ওই জিনিসটা একবারের জন্য, এক মুহূর্তের জন্য যদি অনুভব করতেন তাহলে এই কাজটা করতে পারতেন না। কারণ যার মেয়ে, যার সন্তান এরকম হয় সেই বুঝে এই কষ্টটা কিরকম লাগে। আর আপনি যদি মানুষের বাচ্চা হতেন, মানুষ হতেন, তাহলে এই কাজটা করতেই পারতেন না। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। এইবারের মতো আমার ভিডিও সমাপ্ত করলাম। কিন্তু আমার ভিডিওতে আমি হয়তো ভাই আমি একজন সাধারণ লোক, এই জন্য আমার কষ্ট লাগছে বিদায় আমি এই ভিডিওটা করছি। আপনারা দয়া করে সবাইকেই বলবো, সুন্দর করে যেভাবে দেশ চলে ওইভাবে দেশ চালান। আমি চাই না যে আমি আমারে বসান বা আরেকজনরে বসান, যে সুন্দর করে চালাইতে পারে তাকে আইনা বসান। বিএনপি হোক, আওয়ামী লীগ হোক, জাতীয় পার্টি হোক, যে কোনো পার্টি, এটা আমার দেখার বিষয় না। কিন্তু দেশ সুন্দর করে যে চালাইতে পারবে তাকেই দেওয়া হবে। আর ওই আইসেসেরা নির্যাতন, লুটপাট, চুরি, ডাকাতি, একজন রুম থেকে বাইর হইতে পারবে না, এরকম যেমন না হয়। সবাই দেশের মানুষ একত্র হন, একত্র হয়ে তারপরে আপনারা একটা ডিসিশন নেন, সিদ্ধান্ত নেন আপনারা কি করবেন। আপনারা সিদ্ধান্ত নেন। কারণ বাংলাদেশের মানুষ সবাই এরকমই অবস্থায় আছে যে কষ্ট করতেছে। আমি জানি যে বাংলাদেশের সরকার যারাই গঠন হয়েছে বা যারাই করতেছে সবাই চেষ্টা করে যে দেশটা কিভাবে ভালো চলবো। তবে যারা খারাপ করে বা যে কোনো পার্টির হোক, আমি চাইবো সেই পার্টির হলেও আপনারা শাস্তি দিবেন। আপনি যদি মনে করেন আপনার ছেলে অপরাধ করছে আপনি শাস্তি দিবেন না, তাইলে আপনার বড় ভুল হবে। আপনার ছেলেও যদি অপরাধ করে আপনি শাস্তি দেন, তাহলে দেশ সুন্দর করে চলবে এবং ভালোভাবে চলবে। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। লাইভ হইছই না বেটা, তুই চাপ দিতাম।